হ্যালো, আমি পুষ্পিতা বক্সি। মিনিট খানেক সঙ্গী সূর্যয় আপনাদের সবাইকে স্বাগত। এতদিন পর্যন্ত যে মানুষটা আমাদের সবাইকে প্রশ্ন করে করে নাজেহাল করে দিয়েছে, আজকের এপিসোডে সেই মানুষকেই আজকে আমরা কয়েকটি কোয়েশ্চেন করব এবং তার সঙ্গে আমরা আড্ডাও দেব। এইটা বলো যে প্রশ্নগুলো করেছে কে, পাঠিয়েছে কে তোমাকে প্রশ্নগুলো? হ্যাঁ, সেটাই। আজকের এই আড্ডাতে আমরা যে কোয়েশ্চেন্স গুলো আমি যে কোয়েশ্চেন্স গুলো আমি আজকে করব সূর্যকে, তো এই কোয়েশ্চেন্স গুলো আমাদের সাসপেন্স নাইট টিমের পক্ষ থেকে অনেকে মিলেই এই কোয়েশ্চেন্স গুলো সিলেক্ট করেছে বা পাঠিয়েছে আমাদের কাছে। তো সেই কোয়েশ্চেন্স গুলোই আজকে আমি সূর্যকে করব। তো সকলে চলো করেছো আর কি, করে তারপরে মানে ব্যাপারটা হচ্ছে তাই। ঠিক আছে, দেখা যাক কতটা আমি উত্তর দিতে পারি। এক্স্যাক্টলি। তো চলো তাহলে সূর্য, আমরা তাহলে শুরু করি। আজকে আমি 12টা কোয়েশ্চেন্স আমি আজকে করব সূর্যকে। তো 2 মিনিট সময়। ওকে, চলো স্টার্ট। ওকে, দেখি কি অপেক্ষা করছে আমার জন্য, সকলে মিলে প্ল্যান করেছো। ওকে, ভলিউম 3 তে পছন্দের গল্প কোনটি? মৃত্যুঞ্জয়। ওকে, আচ্ছা, কোন গল্পটা এডিট করতে সব থেকে বেশি খাটতে হয়েছে? খুব খাটতে হয়েছে বিভীষিকা। কোন গল্পের কোন চরিত্রটার ভোকাল দিতে খুব কঠিন লেগেছে? অবিশ্বাস্য গল্পের দাদুর চরিত্রটা। আচ্ছা, কার ভয়েস এডিট করতে সব থেকে বেশি সময় দিতে হয়? তোমার নিজের। আর কারটা খুব তাড়াতাড়ি হয়? অনুপম মুখার্জি। ভলিউম 3 এর পছন্দের ভয়েস আর্টিস্ট মেল ফিমেল? একজন মেল, একজন ফিমেল করতে হবে, কারণ সবাই পছন্দের আমার কাছে। সাসপেন্স নাইটের এমন একটা গল্প যেটা দিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আছে? অনেকগুলোই আছে, তার মধ্যে বেসিক্যালি যদি বলা হয় মৃত্যুঞ্জয়টা আমি এখনো অবধি ফার্স্ট প্রেফারেন্সে রাখবো। ওকে, এমন কোন চরিত্র যেটাতে ভয়েস দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু সম্ভব হয়নি? মৃত্যুঞ্জয় গল্পের প্রদীপের চরিত্রটা, প্রবীরের চরিত্রটা। ওকে, ক্যামেরার সামনে অভিনয় নাকি ভোকাল অ্যাক্টিং, কোনটা বেশি শক্ত? অবশ্যই ভোকাল অ্যাক্টিং বেশি শক্ত। ওকে, এমন কোন আর্টিস্ট যার ভয়েস এডিট করতে করতে সে গালাগাল খেয়েছে? হ্যাঁ, অনেকেই খায়, নাম বললে শেষ হবে না। পুষ্পিতা বক্সি, রাজা মুখার্জি, অদিতি ঘোষ, আর বললাম না, তারপর বলো। ওকে, এমন কোন আর্টিস্ট যার থেকে রেকর্ডিং পেতে দেরি হওয়ার জন্য, মানে রেকর্ডিংটা কোন রকম ভাবে পোস্টপোন্ড হয়েছে বা পেন্ডিং থেকে গেছে? হ্যাঁ, হয়েছে। পুষ্পিতা বক্সির থেকেও হয়েছে, আর সব থেকে বেশি হয়েছে অদিতি ঘোষের থেকে। আচ্ছা, নিজের দুটো পজিটিভ সাইড, দুটো নেগেটিভ সাইড? এটা তো খুব মুশকিল। পজিটিভ সাইড তোমরা বলতে পারবে ভালো, নেগেটিভ সাইড হচ্ছে আমি সবাইকে খিটখিটে মানুষ আমি খুব, এটা হচ্ছে খুব নেগেটিভ সাইড আমার। মানে যতক্ষণ না ঠিকঠাক কাজটা উদ্ধার হয় সবাইকে জ্বালিয়ে মারি, এক। আর দুই হচ্ছে টাইমের মধ্যে না দিতে পারলে খুব মাথাটা গরম হয়ে যায় এবং তার জন্য অনেকেই ধমক খায় আর কি। এটা হচ্ছে আমার নেগেটিভ সাইড। ওকে, তো আজকে আমাদের 12টা কোয়েশ্চেন্স কমপ্লিট, যার মধ্যে এদিক ওদিক সেদিক করে অনেকগুলো তীর ছোড়াছড়ি হয়ে গেছে। অনেকে অনেক কিছু মানে অজানা ছিল, সেটাও জানা হয়ে গেছে। তো এরপরে আরো 3টে আমরা বাউন্সার কোয়েশ্চেন করব। তো তার জন্য রেডি? একদম। ওকে, যদি তোকে একদিনের জন্য রিপোর্টার করা হয় তাহলে 4 জনের থেকে কি কি কোয়েশ্চেন করবে তুমি? মানে সেটা কি কি কোয়েশ্চেন্স তাদের থেকে করবে? তো আমি ফার্স্ট হচ্ছে, আমি যার নাম বলছি সে হচ্ছে অনুপম মুখার্জি। তুমি এত ভালো রেকর্ডিং কি করে করো দাদা? মানে এটাই আমার প্রশ্ন, এক থেকে ওকে কি করে করো? আচ্ছা, শুভঙ্কর মজুমদার। এই সাইকোলজিক্যাল স্টোরিজে লেখো, এর জন্য অনেক পড়াশোনা করতে হয়, তো এই পড়াশোনার সময় পাও কি করে? ওকে, অঞ্জন মাঝি। অঞ্জন মাঝিও খুব গুরুত্বপূর্ণ একটা প্রফেশনে রয়েছে, তো ওনার এত এনার্জিটা আসে কোথা থেকে? এই সাসপেন্স নাইটে উনি ভলিউম 1 থেকে রয়েছেন, তো 1, 2, 3 করছেন, তো ওনারও প্রফেশনে যথেষ্ট
ব্যস্ততা এবং রয়েছে সবকিছু সামলে উনি করছেন কি করে বা করেন কি করে বা এনার্জিটা পায় কোথা থেকে? আচ্ছা, এন্ড ফোর্থ হচ্ছে অদিতি। এত দেরি করো কেন গল্প পাঠাতে? সবাই পাঠিয়ে ফেলে, তোমার পাঠাতে এত দেরি হয় কেন? ওকে, আমার পরের যে বাউন্সার কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে যদি বাঘ, চিতা আর সিংহ এই তিনটে পশু যদি আমি নাম বলি, তাহলে সেই ক্ষেত্রে তিনজন মানে কোন তিনজনকে বলা হবে, মানে কোন তিনজন কে তুমি বলতে চাও? সাসপেন্স নাইট ভলিউম 3 তে রাইটার রাইটার হিসেবে যদি বলি বাঘ, চিতা আর কি? সিংহ। আমি কোনটা? আমি বাঘ। চিতা, চিতা সৌরভ সিনহা অনেক তাড়াতাড়ি গল্প লিখতে পারে, তাই জন্য সৌরভ সিনহা চিতা। আর সিংহ বলবো শুভঙ্কর মজুমদার, গল্পর ডেপথ আছে খুব ভালো, মানে রাজা রাজা ব্যাপার আছে। আচ্ছা, আর আমি তিনজনের কথা বলেছি, কিন্তু এরপরে যদি আমি বলি রোমালিয়া গাঙ্গুলি, তাহলে ওনাকে নিজে কোনটা কোন পশুর এতে ফেলতে পারি আমরা? কচ্ছপ বলবো, কারণ হচ্ছে উনি একটা গল্প দিয়ে কেন থেমে গেছেন, এই রেসে এগোতে হবে, আমরা আরো গল্প এক্সপেক্ট করছি ওনার থেকে, উনি একটা গল্প দিয়ে কেন স্টপ হয়ে গেলেন, এটাই এর জন্য আমি ওনাকে কচ্ছপ উপাধি দিলাম। আচ্ছা, যদি রাজা মুখার্জির কথা বলি? রাজা মুখার্জিকে আমি বলবো শিয়াল, খুব চালাক, মানে নিজে গল্প লিখে সেই গল্পটা ম্যাক্সিমামটাই আমাকে দিয়ে রি-এডিট করায় এবং আমাকে খুব খাটায়, মানে অ্যাজ এ এডিটর হিসাবে ঠিক আছে, কিন্তু উনি রাইটার হিসাবে গল্প লেখার পর সেটাকে আমাকে আরো অনেক কিছু ওনাকে বলে চেঞ্জ করাতে হয়, এবং সেটা একবার না অনেকবার চেঞ্জ করাতে হয়, মানে এইটা অনেকটাই বেশি খাটায় আমাকে, যার জন্য ওনাকে আমি শিয়াল উপাধি দিলাম। ওকে, আচ্ছা, এইখানে আমরা সাসপেন্স নাইট টিমে আমরা এখনো পর্যন্ত ফিমেলে আমরা পুষ্পিতা বক্সি রয়েছে, অদিতি রয়েছে, নিবেদিতা মাঝি রয়েছে, তো এই তিনজন ফিমেল ভূত ছাড়া আর কোন ফিমেলকে মানে ফিমেল ক্যারেক্টার রয়েছে যে যাকে দিয়ে মানে ভূতের আর কি কোন রকম কোন ভয়েস ওভার দেওয়ার ইচ্ছা আছে, মানে ভূতের ভয়েসে তার ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করার নোর ইচ্ছা আছে? এই তিনজন ছাড়া অলরেডি আরো একজন ভূতের চরিত্র অভিনয় করেছে, মানে ভূত ঠিক না বাট ভূতের চরিত্রটাই বলাই যায়, সেটা হচ্ছে রিমি হালদার করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ফিমেল আমার কাছে খুব অপশন কম রয়েছে, তো যদি মেলের দিক থেকে বলো, ছেলেদের দিক থেকে বলো, তাহলে চেষ্টা করে দেখতে পারি, এটা আমি ফিমেলের দিক থেকে আর কোনো অপশন নেই আমার কাছে এখনো। আচ্ছা, আমরা যদি মেল দিক থেকেই যদি আমরা বলি, আমরা যদি ফিমেল ক্যারেক্টার না করে আমরা যদি মেল ক্যারেক্টারে বলি, তাহলে মেল ক্যারেক্টারে অনেকেই আছে, তার মধ্যে অনিরুদ্ধ আছে, অনিরুদ্ধ সেন দাশগুপ্ত রয়েছে, অঞ্জন মাঝিকে দিয়ে করানো যেতে পারে, আর হচ্ছে সুবীর মুখার্জি। ওকে, ঠিক আছে, আজকে আমাদের এই আড্ডাটা একদমই জমজমাট হয়ে উঠেছে। আমরা আজকে সূর্য থেকে শুনতে পেলাম মানে আমাদের ফল্ট গুলো কোনটা রয়েছে, আমরা সেটা আজকে এই কোয়েশ্চেন্স দেওয়ার মাঝখানে মানে কোয়েশ্চেন্স করার মধ্যে দিয়ে আমরা সেটা শুনতেও পেলাম। আচ্ছা, আজকে আমাদের এই আড্ডায় আমি সূর্যকে আমি একটা শেষ কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা আমি করব, সেটা হচ্ছে যে এই আড্ডাটা তোর কিরকম লাগলো? খুব ভালো লাগলো, সবসময় সবাইকে নিয়ে এসে প্রশ্ন করি, বিভিন্ন প্রশ্নের মুখে ফেলে দিই, কিন্তু আজকে আমি বেশ কিছু এমন প্রশ্নের মুখে পড়েছি যেটা হয়তো কখনো আমি এই উত্তরটা দিতে চাইনি বা বলতে চাইনি, বাট আজকে মজার ছলে হোক বা এই প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে হোক, এটা যে তোমরা যারা এই প্রশ্নগুলো রেডি করেছো, খুব ভালো প্রশ্ন করেছো, বিশেষ করে কয়েকটা প্রশ্ন আমার খুব ভালো লেগেছে, মানে এটা আমার মনে হতো যে সামহাও এটা হয়তো তাকে বলা যেত বা এই প্রশ্নটা করা যেত,
কিন্তু সেই প্রশ্নটা আমার মানে করার সাহস হয়নি। এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা যেই করে থাকো না কেন প্রশ্নগুলো খুবই খুবই ভালো প্রশ্ন করেছো, এবং আমার তো বেশ ইন্টারেস্টিং লাগলো। এতদিন শুধু আমি তোমাদের প্রশ্ন করতাম, আজকে আমি অ্যাজ এ গেস্ট হিসাবে তুমি হোস্ট করছো, ভালো লাগছে বেশ। আর তোমাকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে পেলাম। কখনো যদি এই প্রোগ্রামে আমি হোস্ট করতে না পারি, তাহলে অবশ্যই মিনিট কানেক্ট সঙ্গে সূর্যের এই প্রোগ্রামে তুমি অবশ্যই হোস্ট করবে। হ্যাঁ, হোস্টিং করতে গিয়ে আমাকে অনেক নাকানি চোবানি খেতে হচ্ছে। রীতিমতন কোনোদিনও আমি করিনি হোস্টটা। তো এই হোস্টিং এর ব্যাপারটা এটাতে একদমই আমি আনকরা। তো এবং সেই ক্ষেত্রে আমি সত্যি বলতে গেলে আমি একদমই পুরোটা আমি ঠিকঠাক ভাবে হয়তো আমি গুছিয়ে পারিনি, বা যেরকম ভাবে তুই করিস সেইভাবে হয়তো আমি করিনি। বাট হ্যাঁ, আমরা কিছু কোয়েশ্চেন্স আমরা যখন করলাম, তো তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ সূর্য। অ্যান্ড আরো একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানের এই শেষটা আমি বলবো তোকে দিয়েই শেষ করতে, মানে তুই শেষ করবি। ঠিক আছে, করে দিচ্ছ, অসুবিধা নেই। আজকে আমাকে কম কথা বলতে হলো, এটা খুব ভালো লাগলো। আর আমি আনএক্সপেক্টেড আমার কাছে যে আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে তোমরা এরকম প্রশ্ন করতে পারো। যখনই তোমরা আমাকে বললে, তুমি আমাকে ফোন করলে যে আমরা উল্টোটা করতে চাই, রিভার্স করতে চাই, তুই অ্যাজ এ গেস্ট হিসাবে থাকবি, মানে আমি থাকবো, তোমরা করবে, খুব ভালো লাগলো। না ঠিক আছে, দেখাই যাক কেমন কি প্রশ্ন হয় বা উত্তর আমি কতটা কনসিস্টেন্টলি দিতে পারি। তো আশা করি, আই হোপ যে আমি দিতে পেরেছি। আর শেষটা করতে বললে, শেষটা তো আমার দর্শকরা সবাই এতদিনে জেনেছে যে আপনারাও যদি অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে মেল পাঠান। আমাদের মেল আইডি হলো sdentertainment1823@gmail.com। নতুন আরো একটা এপিসোড নিয়ে ফিরছি, একটু ধরুন ধৈর্য। নতুন আরো একটা এপিসোড নিয়ে ফিরছি, একটু ধরুন ধৈর্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন মিনিট খানেক সঙ্গে সূর্য। নমস্কার।